তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির পক্ষ থেকে 2013 সালের 29 ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি দেয়া হয়। সেই কর্মসূচিকে ঘিরে আওয়ামী লীগ সরকার প্রধান প্রতিদ্বন্দ্বী দল বিএনপির উপর দমন-পীড়নের মাত্রা এতটাই বাড়িয়েছিল যে বিরোধী মতকে দমনের জন্য মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানো শুরু করে। সে সময় খালেদা জিয়াকে চরমভাবে হেনস্থা করা হয়। মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে দলের প্রধান হিসেবে ওই দিন নেতৃত্ব দেওয়ার কথা ছিল বেগম খালেদা জিয়ার। সেদিন গুলশানে খালেদা জিয়ার বাড়ির সামনে বালু ভর্তি ট্রাক রেখে রাস্তাটি বন্ধ করে দেয় শেখ হাসিনার সরকার, যা সে সময় তুমুল আলোড়ন সৃষ্টি করেছিল। গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেলোয়ার হোসেন দেলু নামে এক শ্রমিক লীগ নেতা বিএনপি চেয়ারপারসনের বাসার সামনে রাখা বালুর ট্রাক কাণ্ড নিয়ে মামলা করেন। দেলোয়ার হোসেনের দাবি, বিএনপি চেয়ারপারসনের বাসার সামনে ব্যারিকেড দিতে শ্রমিক লীগ নেতারা তার কাছ থেকে বালুর ট্রাক চেয়েছিল। দেলোয়ার জানান, বালু দিতে রাজি না হওয়ায় তারা 2 লাখ টাকা চাঁদা দিতে বলে। চাঁদা না দিলে তাকে এয়ারপোর্টে থাকতে দেওয়া হবে না বলে জানান তিনি। দেলোয়ার আরও জানায়, চাঁদা না দেয়ায় হামলা চালিয়ে তার পা ভেঙে দেয়। ওই ঘটনার 12 বছর পর সম্প্রতি তিনি মামলাটি দায়ের করেছেন। তার দাবি, এতদিন মামলা করার সাহস পাননি। মামলার মূল আসামি নুরুল ইসলাম একজন রেন্ট কার ব্যবসায়ী, যিনি 25 বছরের বেশি সময় ধরে ব্যবসা করেন। নুরুল ইসলাম দাবি করেন, দেলোয়ার মিথ্যা মামলা সাজিয়েছে। 2000 সালে তিনি অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে ফেলেছিলেন, আর পরে এটিকে 2013 সালে সাজানো হয়েছে। জানা যায়, শ্রমিক লীগের এই নেতার নাম দেলোয়ার হোসেন দেলু ওরফে গরুচোর দেলু। 2024 সালে আওয়ামী লীগের সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক লীগের ঢাকা উত্তরের কার্যকরী সদস্য তিনি। তার আগে 2010 সালে ছিলেন বিমানবন্দর থানা শ্রমিক লীগের দপ্তর সম্পাদক। আওয়ামী শ্রমিক লীগ নেতা দেলোয়ার হোসেন দেলু 2020 সালে টাঙ্গাইল মির্জাপুর থানায় গরু চুরির দায়ে ধরা পড়েন। এরপর থেকে দেলোয়ার হোসেন গরুচোর দেলু হিসেবে পরিচিত। সেই মামলার বাদী দেলু নিজের শ্রমিক লীগ নেতার পরিচয় গোপন করে বিমানবন্দর রেন্ট এ কার শ্রমিককে ফাঁসাতে শ্রমিক লীগ বানিয়ে 1 নম্বর আসামি করেন। তবে শ্রমিক লীগ বিমানবন্দর থানা কমিটিতে গত 15 বছরের কমিটিতে নূর ইসলামের নামের অস্তিত্ব নেই। আর বিমানবন্দরের বিভিন্ন রেন্টে কার কাউন্টারের লোকজন এবং অন্যান্য বিভিন্ন সংস্থার লোকেরা জানায়, মামলায় ফাঁসিয়ে দেলুর মামলা বাণিজ্য ও দখল এই চেষ্টার প্রমাণ। আসামি থেকে বাদ দিতে কারো কাছে টাকা, আবার কারো কাছে বিমানবন্দরের কাউন্টার দাবি করছে সে। অভিযোগ এসেছে, মোবাইল ফোনে একাধিকবার হুমকি সহ মোটা অঙ্কের টাকাও চাইছে দেলু। প্রিভিয়াস কনভিকশন অ্যান্ড প্রিভিয়াস রেকর্ড বা পূর্ববর্তী দণ্ড ও রেকর্ড সমূহের পরিসংখ্যান বা পিসিপিআর বলছে, ঢাকা, টাঙ্গাইল, চাঁদপুর সহ একাধিক থানায় চুরি, ডাকাতি সহ বিভিন্ন মামলায় একাধিকবার গ্রেপ্তার হয়েছে বিএনপি নেতা বনে যাওয়া আওয়ামী লীগ এই নেতা দেলোয়ার হোসেন ওরফে গরুচোর দেলু। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর বদলে যেতে শুরু করে দেশের প্রায় প্রতিটি অঙ্গনের চিত্র। সেই সঙ্গে খোলস পাল্টাতে শুরু করেন একাধিক আওয়ামী লীগের নেতাকর্মীরা। আর এরই ধারাবাহিকতায় শ্রমিক লীগের পদে থাকা রাজধানীর বিমানবন্দর থানার দেলোয়ার হোসেন দেলু রাতারাতি বনে যান শ্রমিক দলের নেতা। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।